বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর আংশিক সমাকলন চ্যাপ্টারের সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মীর 7 দাগের অঙ্ক থেকে শুরু করব। অঙ্কটা শুরু করার আগে বলি, তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করবে। তাহলে দেখো 7 অঙ্ক কি দেওয়া রয়েছে। দেখো দেওয়া আছে ইন্টিগ্রেশন লগ রুট এক্স এর হোল স্কোয়ার ডিএক্স। আমরা শুরুতেই কি করব, এই রাশিমালাটাকে ইউ ইন্টু ভি ফর্মে লিখি, অর্থাৎ ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স ফর্মে যদি লিখতে চাই তাহলে দেখো এখানে রয়েছে লগ রুট এক্স এর হোল স্কোয়ার, তার মানে এখানে আমাদেরকে একটা টার্ম 1 নিয়ে আসতে হবে। তাহলে এটাকে দেখো আমরা এইভাবে লিখতে পারবো, এটা সমান ইন্টিগ্রেশন 1 ইন্টু লগ রুট এক্স এর হোল স্কোয়ার ডিএক্স। তাহলে 1 দেখো অ্যালজেব্রিক ফাংশন, আর লগ রুট এক্স এর হোল স্কোয়ার এটা হচ্ছে লগারিদম ফাংশন। তাহলে লিয়েটের নিয়ম অনুসারে আমাদের ফার্স্টে পড়বে, আগে আসবে এল অর্থাৎ লগারিদম ফাংশন, তারপরে আসবে আমাদের অ্যালজেব্রিক ফাংশন অর্থাৎ এ। তাহলে আমরা এখানে কি করব, লগ রুট এক্স এর হোল স্কোয়ার এইটাকে আমরা ইউ ধরবো আর 1টাকে আমরা ভি হিসাবে ধরবো। তাহলে সমান আমরা এখানে কি লিখতে পারবো, দেখো সমান লগ রুট এক্স এর হোল স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন 1 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ লগ রুট এক্স এর হোল স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন 1 ডিএক্স এর বাইরে একটা ইন্টু ডিএক্স সমান দেখো ইন্টিগ্রেশন 1 ডিএক্স রয়েছে, এর জন্য আমরা পাবো এক্স, তাহলে এক্স ইন্টু এবার দেখো এই যে লগ রুট এক্স রয়েছে, তাহলে রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে লগ এক্স টু দি পাওয়ার হাফ লিখতে পারবো এটাকে। তাহলে এখানে লিখছি দেখো লগ এক্স টু দি পাওয়ার হাফ এর বাইরে হোল স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন, এবার দেখো ডি ডিএক্স অফ লগ রুট এক্স এর হোল স্কোয়ার রয়েছে। তাহলে প্রথমে আমরা কি করব, এই যে হোল স্কোয়ার টার্মের জন্য আগে আমরা ডি ডিএক্স লিখবো। তাহলে লগ রুট এক্স এর হোল স্কোয়ারের জন্য আমরা এখানে পাবো 2 ইন্টু লগ রুট এক্স ইন্টু এবার আমরা লগ রুট এক্স এর জন্য ডিডিএক্স নির্ণয় করব। তাহলে লগ রুট এক্স এর জন্য আমরা পাবো 1 বাই রুট এক্স, যেহেতু আমরা জানি ডি ডিএক্স অফ লগ এক্স তার জন্য হয় 1 বাই এক্স, তাহলে ডি ডিএক্স অফ লগ রুট এক্স এর জন্য আমরা পাবো 1 বাই রুট এক্স। এবার ইন্টু রুট এক্স এর জন্য ডিডিএক্স যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা পাবো 1 বাই 2 রুট এক্স ইন্টু ইন্টিগ্রেশন 1 ডিএক্স রয়েছে, তার জন্য আমরা পাবো এক্স আর এখানে ডিএক্স। তাহলে দেখো এখানে কোন কোন টার্মগুলো আমাদের ক্যান্সেল হবে, এখানে 2 আর 2 ক্যান্সেল হবে, রুট এক্স ইন্টু রুট এক্স গুণ করলে আমরা পাবো এক্স, তাহলে এই নিচের এক্স আর উপরের এক্স ক্যান্সেল হবে। তাহলে সমান এক্স ইন্টু দেখো এটা লগ এক্স টু দি পাওয়ার হাফ আছে, তাহলে পাওয়ারে যে সংখ্যাটা থাকে সেটা লগের ফর্ম অনুযায়ী সামনে গুণ আকার হয়ে চলে আসে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো হাফ ইন্টু লগ এক্স এর হোল স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন, এখানে দেখো শুধুমাত্র আমাদের লগ রুট এক্স পড়ে আছে, তাহলে এটাকেও আমরা লিখতে পারবো হাফ ইন্টু লগ এক্স ডিএক্স, তাহলে সমান এক্স ইন্টু এটা দেখো আমরা পাবো 1/4 ইন্টু লগ এক্সের হোল স্কোয়ার মাইনাস 1/2টা কনস্ট্যান্ট রাম, তাহলে বাইরে বের করে দিই 1/2 ইন্টু ইন্টিগ্রেশন লগ এক্স ডিএক্স, তাহলে সমান x/4 ইন্টু লগ এক্সের হোল স্কোয়ার মাইনাস 1/2 ইন্টু দেখো এখানে লগ এক্স ইন্টিগ্রেশন লগ এক্স ডিএক্স রয়েছে, এটাকেও আমরা ইউ ইন্টু ভি ফর্মে ডিফারেন্সিয়েট করবো, তাহলে এখানে একটা 1 গুণ করলাম, তাহলে এটা দেখো আমরা লিখতে পারবো। তাহলে এখানেও দেখো অ্যালজেব্রিক ফাংশন আর লগারিদম ফাংশন রয়েছে, তাহলে লগ ফাংশনটাকে আমরা ইউ ধরবো, তাহলে এখানে লিখতে দেখো লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন 1 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন 1 ডিএক্স আর এটার বাইরে একটা ডিএক্স, এখানে থার্ড ব্র্যাকেট কমপ্লিট, সমান x/4 ইন্টু লগ এক্সের হোল স্কোয়ার মাইনাস 1/2 ইন্টু তাহলে এখানে দেখো আমরা পাবো ইন্টিগ্রেশন 1 ডিএক্সের জন্য এক্স, তাহলে এক্স ইন্টু লগ এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ লগ এক্স তার জন্য আসবে 1/x ইন্টু ইন্টিগ্রেশন 1 ডিএক্স তার জন্য আমরা পাবো এক্স আর ডিএক্স, এখানে দেখো এক্স আর এক্স ক্যান্সেল হয়ে গেল, সমান x/4 ইন্টু লগ এক্সের হোল স্কোয়ার মাইনাস এখানে 1/2 টার্মটা গুণ করে লিখছি,
তাহলে আমরা পাবো দেখো 1/2 ইন্টু এক্স লগ এক্স, আর এই মাইনাস মাইনাস প্লাস 1/2 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স সমান x/4 ইন্টু লগ এক্সের হোল স্কোয়ার মাইনাস 1/2 ইন্টু এক্স লগ এক্স প্লাস 1/2 ইন্টু এক্স ইন্টিগ্রেশন ডিএক্স, তার জন্য পেয়েছি এক্স প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার দেখো আমরা এই তিনটা টার্ম থেকে x/4 টার্মটা কমন নিয়ে নিচ্ছি। তাহলে কত কমন নিচ্ছি আমরা? x/4। তাহলে ভেতরে পড়ে থাকবে দেখো লগ এক্সের হোল স্কোয়ার মাইনাস এখানে পড়ে থাকবে 2 ইন্টু লগ এক্স প্লাস এখানে পড়ে থাকবে শুধুমাত্র 2 প্লাস সি। দেখো 8 অঙ্ক কী দেওয়া রয়েছে? ইন্টিগ্রেশন লগ অফ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ডিএক্স। আমরা শুরুতে যেটা করব, এই যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 রয়েছে এটাকে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর আগে ভেঙে নেব। তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি, তাহলে এটা সমান লিখতে পারবো দেখো ইন্টিগ্রেশন লগ অফ, এখানে দেখো রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, তাহলে এটাকে আমরা ভাঙলে পাবো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 এখানে ডিএক্স, তাহলে সমান ইন্টিগ্রেশন লগ অফ, দেখো এখান থেকে আমরা পাবো এই দুটো থেকে x কমন নিলে পাবো x ইন্টু এক্স মাইনাস 3, আর তারপরটা থেকে -2 কমন নিলে আমরা পাবো x মাইনাস 3 ডিএক্স, তাহলে সমান ইন্টিগ্রেশন লগ অফ, এখানে আমরা পাবো দেখো x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 3 সরি x মাইনাস 2, তাহলে লগ অফ আমরা পাবো x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2, তাহলে লগ অফ x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 ডিএক্স। এবার এটা দেখো লগ a ইন্টু বি এই ফর্মে এসেছে, আমরা কি জানি লগ a ইন্টু বি, সেটাকে আমরা লগ a প্লাস লগ বি আকার করে লিখতে পারি। তাহলে এটা দেখো আমরা লিখতে পারবো একবার এই যে ইন্টিগ্রেশন লগ x মাইনাস 3 ডিএক্স, আর একবার লিখতে পারবো ইন্টিগ্রেশন লগ x মাইনাস 2 ডিএক্স। তাহলে এটা সমান আমরা কি লিখছি দেখো ইন্টিগ্রেশন লগ x মাইনাস 3 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন লগ x মাইনাস 2 ডিএক্স। এবার আমরা এই দুটোকে বাই পার্টসে ইন্টিগ্রেশন করব। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারবো এটা সমান, তাহলে এটাকে আমরা কি করব ইউ ইন্টু ভি ফর্মে ইন্টিগ্রেশন করব। তাহলে এখানে দেখো এটাকে আমরা লিখতে পারি 1 ইন্টু লগ এক্স মাইনাস 3, আর এটাকে আমরা লিখতে পারবো 1 ইন্টু লগ এক্স মাইনাস 2। তাহলে আগে লগারিদম ফাংশনকে আমরা ইউ ধরবো, অ্যালজেব্রিক ফাংশনকে আমরা ভি ধরবো। তাহলে এটাকে লিখছি আমরা log x minus 3 into integration 1 dx minus integration d dx of log x minus 3 into integration 1 dx এর বাইরে dx। তারপরে এবার log x minus 2 এটার জন্য লিখব, তাহলে এখানে লিখছি দেখো প্লাস log x minus 2 into integration 1 dx minus integration d dx of log x minus 2 into integration 1 dx এর বাইরে dx। তাহলে দেখো এখানে আমরা পাবো এটা সমান log x minus 3 ইন্টু ইন্টিগ্রেশন 1 dx রয়েছে, তার জন্য আমরা পাবো x, তাহলে x ইন্টু লগ x মাইনাস 3 মাইনাস ইন্টিগ্রেশন দেখো d dx অফ লগ x মাইনাস 3 রয়েছে, তাহলে লগ x এর d dx আমরা জানি 1/x হয়, তাহলে লগ অফ x মাইনাস 3 এর জন্য আমরা পাবো 1/x মাইনাস 3 ইন্টু, এবার দেখো x মাইনাস 3 এর জন্য যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে x এর জন্য আমরা পাবো 1 আর 3 এর জন্য আমরা পাবো 0, তাহলে এখান থেকে যেহেতু শুধুমাত্র 1 পাচ্ছি সেজন্য এটা 1/x মাইনাস 3 আকার করে রেখে দেবো। তারপরে দেখো রয়েছে ইন্টু তে ইন্টিগ্রেশন 1 dx, তাহলে তার জন্য আমরা পাবো x dx মাইনাস মাইনাস না প্লাস, এখানে দেখো রয়েছে log x মাইনাস 2 ইন্টু ইন্টিগ্রেশন 1 dx, তাহলে 1 dx এর জন্য আমরা এইটুকু টার্মের জন্য আমরা পাবো x, তাহলে এটাকে আমরা লিখতে পারবো x ইন্টু লগ x মাইনাস 2 মাইনাস ইন্টিগ্রেশন দেখো d dx অফ log x মাইনাস 2 রয়েছে, তাহলে তার জন্য আমরা পাবো 1/x মাইনাস 2 ইন্টু এই যে ইন্টিগ্রেশন 1 dx আছে তার জন্য আমরা পাবো x, তাহলে ইন্টু x dx।
এবারে দেখো এখানে x ইন্টু লগ এক্স মাইনাস থ্রি যেমন আছে থেকে যাবে। এবার এখানে ইন্টিগ্রেশন করতে হবে দুটো জায়গাতে, একটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স বাই এক্স মাইনাস থ্রি ডিএক্স, আর একবার আমরা ইন্টিগ্রেশন করবো এখানে এক্স বাই এক্স মাইনাস টু, এই দুটো জায়গাতে। তো এখানে দেখো নিচে টার্ম রয়েছে আমাদের এক্স মাইনাস থ্রি, তাহলে আমরা এখানে কি করব, লবের টার্মটাকে মাইনাস থ্রি দিয়ে ব্যালেন্স করব। তাহলে এখানে দেখো লিখতে পারবো ওটা মাইনাস থ্রি প্লাস থ্রি। একই রকমভাবে এখানেও রয়েছে দেখো হরে এক্স মাইনাস টু রয়েছে আর লবে রয়েছে শুধুমাত্র এক্স, তাহলে এখানে আমরা কি করব, মাইনাস টু দিয়ে ব্যালেন্স করব। তাহলে মাইনাস টু প্লাস টু। এবার আমরা সেপারেট করে লিখব। তাহলে দেখো প্রথমে এই যে এক্স ইন্টু লগ এক্স মাইনাস থ্রি যেমন আছে লিখে নেব। তাহলে এটা সমান এক্স ইন্টু লগ এক্স মাইনাস থ্রি মাইনাস ইন্টিগ্রেশন, এখানে দেখো এটাকে আমরা সেপারেট করে লিখছি। তাহলে আমরা পাবো দেখো এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি বাইরে ডিএক্স প্লাস এক্স ইন্টু লগ এক্স মাইনাস টু মাইনাস ইন্টিগ্রেশন, এখানেও আমরা সেপারেট করে লিখব। তাহলে আমরা এখানে কত পাবো দেখো এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস টু প্লাস টু বাই এক্স মাইনাস টু ডিএক্স সমান এক্স ইন্টু লগ এক্স মাইনাস থ্রি মাইনাস ইন্টিগ্রেশন, এখানে দেখো এক্স মাইনাস থ্রি ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে আমরা পাচ্ছি ওয়ান প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ডিএক্স প্লাস এক্স ইন্টু লগ এক্স মাইনাস টু মাইনাস ইন্টিগ্রেশন, এখানেও দেখো এক্স মাইনাস টু ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা পাবো ওয়ান প্লাস টু বাই এক্স মাইনাস টু ডিএক্স সমান এক্স ইন্টু লগ এক্স মাইনাস থ্রি মাইনাস, এখানে দেখো দুটোকে আমরা সেপারেট করে ইন্টিগ্রেশন দিয়ে লিখতে পারবো। তাহলে প্রথমে আমরা লিখবো ইন্টিগ্রেশন ওয়ান ডিএক্স, অর্থাৎ শুধু ডিএক্স লিখছি এটা, আর মাইনাস আর প্লাসে এটা হবে মাইনাস থ্রিটা কনস্ট্যান্ট রাশি ইন্টিগ্রেশনের বাইরে দিয়ে লিখছি, থ্রি ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস থ্রি প্লাস এক্স ইন্টু লগ এক্স মাইনাস টু মাইনাস, এখানে দেখো মাইনাসের জন্য ভেতরের সাইনগুলো এখানে চেঞ্জ হবে। তাহলে এখানে একবার আমরা পাবো মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস টু ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস টু সমান এক্স ইন্টু লগ এক্স মাইনাস থ্রি মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স, তার জন্য হবে এটা এক্স মাইনাস থ্রি ইন্টু, দেখো ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস থ্রি রয়েছে। এবার নিচের টার্মে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এক্সের জন্য আসবে ওয়ান আর থ্রির জন্য আসবে জিরো, অর্থাৎ এখানে দেখো ডিএক্সের সঙ্গে এখানে আমরা বলতে পারবো এখানে একটা ওয়ান গুণ আকার করে রয়েছে। তাহলে নিচের টার্মে ডিফারেন্সিয়েট যেহেতু উপরের টার্মে পারছে, তাহলে সেখানে আমাদের লগের ফর্মুলা আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো লগ অফ মড এক্স মাইনাস থ্রি প্লাস এক্স ইন্টু লগ এক্স মাইনাস টু মাইনাস, এখানে দেখো ইন্টিগ্রেশন ডিএক্স রয়েছে, তাহলে এটা হবে এক্স মাইনাস, এখানে দেখো লিখতে পারবো টু ইন্টু, এখানেও সেম জিনিস নিচের টার্মে ডিফারেন্সিয়েট করলে উপরে আসবে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো লগ অফ মড এক্স মাইনাস টু প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবারে দেখো এখানে এক্স ইন্টু লগ এক্স মাইনাস থ্রি রয়েছে আর এখানে মাইনাস থ্রি ইন্টু লগ এক্স মাইনাস থ্রি রয়েছে। তাহলে লগ এক্স মাইনাস থ্রি কমন নিলে আমরা পাবো এক্স মাইনাস থ্রি ইন্টু লগ এক্স মাইনাস থ্রি। তাহলে এটাকে লিখছি আমরা এক্স মাইনাস থ্রি ইন্টু লগ এক্স মাইনাস থ্রি। একই রকমভাবে এখানে দেখো রয়েছে আমাদের এক্স ইন্টু লগ এক্স মাইনাস টু আর এখানে রয়েছে মাইনাস টু ইন্টু লগ এক্স মাইনাস টু। তাহলে লগ এক্স মাইনাস টুটা আমরা কমন নেব। তাহলে এখানে কি কমন নিচ্ছি, লগ এক্স মাইনাস টু, তাহলে ভেতরে পড়ে থাকবে দেখো এখানে প্লাস দিয়ে এক্স মাইনাস টু ইন্টু লগ এক্স মাইনাস টু, আর এখানে দেখো রয়েছে মাইনাস এক্স আর এখানে রয়েছে মাইনাস এক্স, তাহলে এই দুটো মিলে আমরা পাবো মাইনাস টু এক্স প্লাস সি। দেখো 9 অঙ্ক দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন এক্স কিউব ইন্টু লগ এক্স এর হোল স্কোয়ার ডিএক্স। তাহলে এখানে এক্স কিউব হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, লগ এক্স এর হোল স্কোয়ার এটা হচ্ছে লগারিদম ফাংশন। তাহলে আমরা এখানে লগ এক্স এর হোল স্কোয়ারকে ইউ ধরবো আর এক্স কিউবকে আমরা ভি ধরবো। তাহলে সমান এখানে লিখতে পারবো দেখো লগ এক্স এর হোল স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ লগ এক্স এর হোল স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স আর বাইরে একটা ডিএক্স।
মানে সমান লগ এক্স এর হোল স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স, তাহলে তার জন্য আমরা পাবো এক্স টু দি পাওয়ার 4/4 মাইনাস ইন্টিগ্রেশন, দেখো ডি ডিএক্স অফ লগ এক্স এর হোল স্কোয়ার রয়েছে, তাহলে আগে আমরা হোল স্কোয়ার টার্মের জন্য ডি ডিএক্স লিখবো। তাহলে লগ এক্স এর হোল স্কোয়ার রয়েছে, তাহলে তার জন্য আমরা পাবো 2 ইন্টু লগ এক্স ইন্টু, এবার লগ এক্স এর জন্য ডি ডিএক্স লিখছি, তাহলে ডি ডিএক্স অফ লগ এক্স, তার জন্য আমরা পাবো 1/x ইন্টু ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স, তাহলে তার জন্য আমরা পাবো এক্স টু দি পাওয়ার 4/4 এখানে ডিএক্স। এখানে দেখো এখান থেকে একটা এক্স ক্যান্সেল হবে, আর এখান থেকে 2 আর 4 থেকে একটা 2 ক্যান্সেল হবে, আর এখানে 2 আর এখানে পড়ে থাকবে এক্স কিউব, মানে সমান 1/4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ইন্টু লগ এক্স এর হোল স্কোয়ার মাইনাস, এখানে দেখো 1/2টা কনস্ট্যান্ট রাশি ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, তাহলে 1/2 ইন্টু ইন্টিগ্রেশন, এখানে পাবো দেখো এক্স কিউব ইন্টু লগ এক্স ডিএক্স। আবার এটাকেই আমরা ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স ফর্মে ক্যালকুলেশন করব, মানে সমান 1/4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ইন্টু লগ এক্স এর হোল স্কোয়ার মাইনাস 1/2 রেখে দিলাম থার্ড ব্র্যাকেট, তাহলে এক্স কিউব লগ এক্স রয়েছে, তাহলে এখানে আমরা লগ এক্সকে ইউ ধরবো আর এক্স কিউবকে আমরা ভি ধরবো, তাহলে লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স, এখানে বাইরে ডিএক্স, থার্ড ব্র্যাকেট কমপ্লিট। তাহলে এবারে দেখো আমরা কি পাচ্ছি, সমান 1/4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ইন্টু লগ এক্স এর হোল স্কোয়ার মাইনাস 1/2 ইন্টু থার্ড ব্র্যাকেট, তাহলে এখানে দেখো রয়েছে লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স, তাহলে তার জন্য আমরা পাবো এক্স টু দি পাওয়ার 4/4 মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ লগ এক্স, তার জন্য আমরা পাবো 1/x ইন্টু ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স, তাহলে আমরা পাবো এক্স টু দি পাওয়ার 4/4 ডিএক্স। আবার দেখো এখানে একটা এক্স ক্যান্সেল হবে, তাহলে এখানে পড়ে থাকবে এক্স কিউব, থার্ড ব্র্যাকেট কমপ্লিট, সমান 1/4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ইন্টু লগ এক্স এর হোল স্কোয়ার মাইনাস 1/2 ইন্টু, তাহলে এখানে আমরা পাচ্ছি 1/4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ইন্টু লগ এক্স মাইনাস, এখানে আমরা পাবো দেখো ইন্টিগ্রেশন, এখানে দেখো একটা 1/4 টার্ম রয়েছে, এটাকে ইন্টিগ্রেশনের বাইরে লিখলাম, মানে এক্স কিউব ডিএক্স সমান 1/4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ইন্টু লগ এক্স এর হোল স্কোয়ার মাইনাস 1/2 ইন্টু 1/4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ইন্টু লগ এক্স মাইনাস 1/4 ইন্টু, এখানে এক্স কিউব ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স রয়েছে, তার জন্য আমরা পাবো এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার আমরা প্রোগ্রামটাকে ভেঙে লিখব, সমান 1/4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ইন্টু লগ এক্স এর হোল স্কোয়ার মাইনাস, এবার দেখো মাইনাস 1/2টা গুণ করে লিখছি, তাহলে এখানে 1/2 ইন্টু 1/4, তাহলে এটা হবে 1/8 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ইন্টু লগ এক্স, আর এখানে দেখো মাইনাস আর এই মাইনাস সাইন হবে প্লাস, এখানে আমরা পাচ্ছি 1/16 আর এখানে রয়েছে 2, তার মানে হবে 1/32, 1/32 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি। এবার আমরা এই পুরোটা থেকে এক্স টু দি পাওয়ার 4/4 টার্মটা কমন নিয়ে নেব, তাহলে এক্স টু দি পাওয়ার 4/4 যদি কমন নিই, তাহলে এখানে ভেতরে পড়ে থাকবে দেখো লগ এক্স এর হোল স্কোয়ার মাইনাস এখানে 1/2 ইন্টু লগ এক্স প্লাস এখানে পড়ে থাকবে আমাদের 1/8 প্লাস 1/8 প্লাস সি। দেখো 10 দাগের আকার অঙ্ক কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স। তো এখানে আমরা কি করব, এই যে লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার রয়েছে, এটাকে আমরা ইউ ধরবো, আর এর সঙ্গে দেখো আমরা কি বলতে পারবো 1 গুণ আকার করে রয়েছে, তাহলে 1 রাশিমালাটাকে আমরা ভি হিসাবে ধরবো, তাহলে সমান এখানে লিখছি দেখো লগ অফ
এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু, এবার ইন্টিগ্রেশন 1 dx লেখাও যা, আবার ইন্টিগ্রেশন dx লেখা একই কথা, সেই জন্য আমি শুধু ইন্টিগ্রেশন dx দিয়েই লিখছি। মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স, এর বাইরে ডিএক্স, তাহলে সমান ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স, তাহলে এক্স ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন, এবারে দেখো ডিডিএক্স অফ লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার রয়েছে, তাহলে আমরা কি করব, আগে আমরা লগের জন্য ডিডিএক্স লিখব। তা আমরা কি জানি ডিডিএক্স অফ লগ এক্স হয় 1/x, তাহলে ডিডিএক্স অফ লগ দিয়ে এই টার্মটা রয়েছে, তার মানে আমরা কি লিখব 1/, দিয়ে এই টার্মটা, তাহলে শুরুতে লিখছি 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ইন্টু, এরপরে আমাদের কি আছে ভেতরের টার্মটা ডিফারেন্সিয়েট করতে হয়। তো তোমরা এখানে একটা লাইন লিখেও করতে পারো, যদি মনে করো একেবারে লিখবে তাহলে হবে, আমি একেবারে লিখে দিচ্ছি। তাহলে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, আমরা ডিফারেন্সিয়েট করছি এই ভেতরে টার্মের, অর্থাৎ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ারের, তাহলে এক্সের জন্য আমরা পাবো 1 প্লাস, এবার রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার মানে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার টু দি পাওয়ার হাফ, তাহলে তার জন্য আমরা পাবো 1/2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ইন্টু, এবার এই ভেতরে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার রয়েছে, তার জন্য আমরা কত পাবো, এক্স স্কোয়ারের জন্য আমরা এখানে পাবো 2x আর মাইনাস স্কোয়ারের জন্য আমরা পাবো 0 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স, তার মানে এটা হচ্ছে x, এখানে dx সমান x ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ইন্টু, এখানে দেখো আমরা লিখতে পারবো এটাকে 1 প্লাস 2x/2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স, তাহলে এখানে দেখো 2 আর 2 ক্যান্সেল হয়ে যাবে, সমান এক্স ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ইন্টু, দেখো এখানে যদি আমরা লসাগু করি তাহলে আমরা পাবো রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ইন্টু, উপরে হচ্ছে আমাদের, উপরে হবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস এক্স ইন্টু এক্স ডিএক্স, তাহলে এই টার্মটা আর এই টার্মটা ক্যান্সেল হয়ে যাবে, সমান এক্স ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন, দেখো এখানে আমরা শুধুমাত্র পাবো এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার টার্মটা, তাহলে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ডিএক্স। এবারে দেখো এই যে এখানে ইন্টিগ্রেশন এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ডিএক্স রয়েছে, এই টার্মের ইন্টিগ্রেশন করার জন্য আমরা এই যে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার রয়েছে এটাকে আমরা জেড স্কোয়ার ধরে নেব, তাহলে এখানে কি লিখছি দেখো, ধরি এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার সমান জেড স্কোয়ার, তাহলে বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো দেখো, অতএব 2x dx সমান 2z dz, তাহলে অতএব x dx সমান জেড ডিজেড, তাহলে এক্স ডিএক্সের জায়গায় আমরা কত লিখব, জেড ডিজেড বসাবো, তাহলে এখানে পাচ্ছি দেখো সমান এক্স ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন এক্স ডিএক্সের জায়গায় আমরা কত লিখব, জেড ডিজেড, নিচে ডিভাইডেড বাই হবে রুট ওভার জেড স্কোয়ার, এবার রুট ওভার জেড স্কোয়ার মানে হচ্ছে জেড, তাহলে উপরে জেড নিচে জেড ক্যান্সেল হয়ে যাবে, সমান এক্স ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস, এখানে দেখো পড়ে থাকবে ইন্টিগ্রেশন ডিজেড, আর ইন্টিগ্রেশন ডিজেড মানে হচ্ছে জেড প্লাস সি, এবার আমরা জেডের ভ্যালু বসিয়ে দেবো, তাহলে সমান আমরা এখানে পাবো দেখো এক্স ইন্টু লগ অফ
এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস জেডের মান বসাবো রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পাশে প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। দেখো তার সাথে আগে দুইয়ের অঙ্ক কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন এক্স ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স। আমরা আগের অঙ্কটার মতো এখানে সেম ক্যালকুলেশন করব। এখানে দেখো এক্সটাকে আমরা ভি ধরবো আর লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এই টার্মটাকে আমরা ইউ ধরবো। তাহলে সমান এখানে লিখছি দেখো লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মাইনাস integration d dx of log of x plus root over x square plus a square into integration x dx আর এর বাইরে dx সমান দেখো ইন্টিগ্রেশন x dx তার জন্য আমরা পাবো x স্কোয়ার বাই 2 ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন এখানে দেখো ডি ডিএক্স অফ লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার রয়েছে। তাহলে আগে আমরা লগের জন্য ডিডিএক্স লিখবো। তাহলে ডিডিএক্স অফ লগ এক্স হয় 1/x, তাহলে ডিডিএক্স অফ লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার তার জন্য আমরা পাবো 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু এবার আমরা কী করবো ভেতরে টার্মের ডিফারেন্সিয়েট করব। তাহলে সেটাকে আমি এখানে একেবারে না লিখে একটু ভেঙে তোমাদের দেখাচ্ছি। ডি ডিএক্স অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন এক্স ডিএক্স রয়েছে, তাহলে তার জন্য আমরা পাবো এক্স স্কোয়ার বাই 2 এখানে ডিএক্স সমান এক্স স্কোয়ার বাই 2 ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস এখানে দেখো এই যে 1/2 একটা টার্ম পাচ্ছি, এটা কনস্ট্যান্ট রাশি ইন্টিগ্রেশনের বাইরে লিখছি। তাহলে 1/2 ইন্টু ইন্টিগ্রেশন 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু এবারে দেখো এই যে ডিডিএক্স অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার রয়েছে, তাহলে এক্সের জন্য আমরা পাবো 1 প্লাস এবার এখানে দেখো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার রয়েছে, আমরা কি জানি রুট এক্সের জন্য ডিফারেন্সিয়েট হয় 1/2 রুট এক্স, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ারের জন্য আমরা পাবো 1/2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু এবার আমরা ভেতরে টার্ম বের করবো। এই যে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ারের জন্য ডিফারেন্সিয়েট করছি, তাহলে এক্স স্কোয়ারের জন্য আমরা পাবো 2x প্লাস স্কোয়ারের জন্য আমরা পাবো 0 ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স। 1/2টা কনস্ট্যান্ট রাশি ছিল, ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে গিয়েছিলাম সমান এক্স স্কোয়ার বাই 2 ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস 1/2 ইন্টু তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো ইন্টিগ্রেশন 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু এখানে দেখো আমরা পাবো 1 প্লাস 2x বাই 2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এখানে 2 ক্যান্সেল হয়ে যাবে সমান এক্স স্কোয়ার বাই 2 ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস 1/2 ইন্টু ইন্টিগ্রেশন 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু এখানে দেখো লসাগু করছি, তাহলে লসাগু হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার আর উপরে হবে দেখো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস এক্স ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে দেখো এই টার্ম আর এই টার্ম দুটো সেম, ক্যান্সেল হয়ে যাবে সমান এক্স স্কোয়ার বাই 2 ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস 1/2 ইন্টু ইন্টিগ্রেশন এখানে পড়ে থাকবে দেখো এক্স স্কোয়ার বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ডিএক্স। এবারে দেখো এই টার্মটাকে আমরা ব্যালেন্স করব। নিচে দেখো আমাদের কত রয়েছে,
এই যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার রয়েছে, তাহলে এখানে আমরা এ স্কোয়ার দিয়ে ব্যালেন্স করব। তাহলে এখানে আমরা কি লিখব, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান এক্স স্কোয়ার বাই 2 ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 1/2 যেমন আছে রেখে দিলাম, ইন্টু এখানে একটা থার্ড ব্র্যাকেট দিই। তাহলে ইন্টিগ্রেশন এখানে দেখো আমরা সেপারেট করলে পাবো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা ডিএক্স সমান এক্স স্কোয়ার বাই 2 ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 1/2 ইন্টু, তাহলে এখানে লিখছি দেখো ইন্টিগ্রেশন, দেখো এখানে রয়েছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর নিচে রয়েছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এখান থেকে একটা রুট টার্ম ক্যান্সেল হলে আমাদের উপরে পড়ে থাকবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। দেখো এই টোটাল ইন্টিগ্রেশনের ভেতরে দুটো টার্ম রয়েছে, আমি আলাদা আলাদা ইন্টিগ্রেশন দিয়ে লিখছি। তাহলে ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স মাইনাস, কারণ এ স্কোয়ারটা কনস্ট্যান্ট রাশি বাইরে বের করলাম, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার আমরা এখানেও ফর্মুলা লিখবো আর এই জায়গাটাতেও আমরা ফর্মুলা লিখে দেবো ডিরেক্ট। সমান এক্স স্কোয়ার বাই 2 ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 1/2 ইন্টু, এখানে একটা থার্ড ব্র্যাকেট দিলাম। তাহলে ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স। তাহলে এইটুকুর জন্য আমরা ফর্মুলা লিখলে পাবো এক্স বাই 2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার এখানে আমরা কি ফর্মুলা লিখবো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মুলা লিখবো। তাহলে এখানে দেখো মাইনাস এ স্কোয়ারটা যেমন আছে লিখলাম, ইন্টু এটার ফর্মুলা হয় লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে পাশে প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। দেখো সমান এক্স স্কোয়ার বাই 2 ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 1/2 ইন্টু, দেখো এটা যেমন আছে লিখলাম এক্স বাই 2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার এখানে দেখো এ স্কোয়ার বাই 2 ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, আর এখানে মাইনাস এ স্কোয়ার ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আছে। তাহলে এই দুটো রাশি তো সেম, তাহলে এ স্কোয়ার বাই 2 মাইনাস এ স্কোয়ার, এইটা যদি কমন আসে তাহলে ভেতরে পড়ে থাকবে এ স্কোয়ার বাই 2 মাইনাস এ স্কোয়ার। তাহলে এই দুটো মিলিয়ে আমরা পাবো মাইনাস এ স্কোয়ার বাই 2 ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, পাশে প্লাস সি সমান এক্স স্কোয়ার বাই 2 ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস, এবার এই যে মাইনাস 1/2 টার্মটা গুণ করে লিখবো। তাহলে এখানে আমরা পাবো মাইনাস এক্স বাই 4 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার বাই 4 ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি।